মাঠে তিনি থাকলেই বদলে যায় পুরো খেলার ছন্দ। মাঝমাঠে বাড়ে গতি, বাড়ে আত্মবিশ্বাস, আর লাল সবুজ জার্সিতে ছড়িয়ে পড়ে নতুন এক জেদ। হ্যাঁ, বলছি হামজা চৌধুরীর কথা। হঠাৎ করে যখন তার চোটের খবর ছড়িয়ে পড়েছিল, তখন থেকেই উদ্বেগী ছিলেন দেশের কোটি ফুটবলপ্রেমী। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের আড্ডা, একটাই প্রশ্ন, কবে ফিরবেন হামজা? তবে সব দুশ্চিন্তার অবসান ঘটিয়ে অবশেষে স্বস্তির বার্তা দিলেন বাংলাদেশের হেড কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। আর সেই বার্তাতেই নতুন করে আশায় বুক বাঁধছে পুরো দেশ। মার্চের শুরু থেকে মাঠের বাইরে আছেন হামজা। ইংল্যান্ডের নিজের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে চোটে পড়েন এই মিডফিল্ডার। প্রথমে আশঙ্কা করা হয়েছিল হয়তো দীর্ঘ সময়ের জন্য ছিটকে যেতে পারেন তিনি, কিন্তু বাস্তব চিত্র এখন অনেকটাই ইতিবাচক। লেস্টার সিটির মেডিকেল টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন কোচ ক্যাব্রেরা। প্রতিদিন তার ফিটনেস আপডেট নিচ্ছেন, খোঁজ রাখছেন পুনর্বাসনের অগ্রগতির। জানা গেছে হামজার রিহ্যাব প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে এবং আগের চেয়ে অনেকটাই সুস্থ তিনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ২৬শে মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে কিংবা ৩১শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামতে পারেন এই অভিজ্ঞ ফুটবলার। সবচেয়ে বড় সম্ভাবনার কথা হচ্ছে হামজা সরাসরি লন্ডন থেকে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিতে পারেন, অর্থাৎ সময় নষ্ট না করে সরাসরি ম্যাচের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়বেন তিনি। এতে দল পাবে অভিজ্ঞতা, নেতৃত্ব আর কৌশলগত দৃঢ়তা। মাঝমাঠে তার উপস্থিতি মানেই প্রতিপক্ষের জন্য বাড়তি চাপ। পাসিং, ট্যাকলিং, বল কন্ট্রোল সব কিছুতেই তার প্রভাব আলাদা করে চোখে পড়ে। তাই হামজার সম্ভাব্য ফেরা বাংলাদেশের জন্য শুধু একজন খেলোয়াড়ের প্রত্যাবর্তন নয়, বরং পুরো দলের আত্মবিশ্বাসের পুনর্জন্ম। তবে সুখবর এখানেই শেষ নয়। প্রবাসী আরেক ফুটবলার সমিত সোমকেও নিয়ে এসেছে দারুণ ইতিবাচক খবর। তরুণ এই মিডফিল্ডার নিজেও জাতীয় দলের হয়ে খেলতে মুখিয়ে আছেন। কোচ ক্যাব্রেরা চান সমিত যেন ঢাকায় শুরু হতে যাওয়া প্রাথমিক ক্যাম্প থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন। আগামী ১৬ মার্চ থেকে ঢাকায় শুরু হচ্ছে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্প। সেখানেই গড়ে তোলা হবে ভিয়েতনাম মিশনের ভিত্তি। কোচের পরিকল্পনা স্পষ্ট, শুরু থেকেই পুরো দলকে এক ছন্দে আনতে চান তিনি। ভিয়েতনাম ম্যাচটা যে সহজ হবে না সেটাও জানেন সবাই। ফিফা র্যাঙ্কিংয়ে ১০৮ নম্বরে থাকা ভিয়েতনাম বর্তমানে এশিয়ার শক্তিশালী দলগুলোর একটি। গতি, শৃঙ্খলা আর টেকনিক্যাল দক্ষতায় তারা এগিয়ে, তবে এটিকে ভয় নয় বরং চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন ক্যাব্রেরা। তার মতে সাফ চ্যাম্পিয়নশিপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার এটাই সেরা সুযোগ। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেললেই বোঝা যাবে দলের আসল অবস্থান কোথায় আর কোন জায়গায় উন্নতির প্রয়োজন। ৩১শে মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটিও কম গুরুত্বপূর্ণ নয়। এশিয়ান কাপে ভালো করতে হলে এই ধরনের ম্যাচে পয়েন্ট অর্জন করতেই হবে। তাই হামজান ফেরা আর সমিত সোমের অন্তর্ভুক্তি, এই দুই বড় সংযোজন দলের ভারসাম্য আরও শক্ত করবে বলেই বিশ্বাস কোচিং স্টাফের। মাঝমাঠে যদি হামজা নেতৃত্ব দেন আর সমিত যোগ করেন তার তরুণ শক্তি আর গতি, তাহলে প্রতিপক্ষের জন্য কাজটা সহজ হবে না। ক্যাব্রেরার পরিকল্পনা বলছে বাংলাদেশ এবার রক্ষণাত্মক মানসিকতা নিয়ে নামবে না, বরং সমানে সমান লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দল। বল দখল, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং সংগঠিত ডিফেন্স, এই ৩ কৌশলকে সামনে রেখেই সাজানো হচ্ছে দল। আর এই পরিকল্পনা বাস্তবায়নে হামজার অভিজ্ঞতা হবে বড় সম্পদ। আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা তাকে আলাদা করে তোলে। চাপের মুহূর্তে কিভাবে ঠান্ডা মাথায় খেলতে হয় তা তিনি ভালো করেই জানেন। এখন প্রশ্ন একটাই, চোট কাটিয়ে হামজার ফেরা আর সমিত সোমের সম্ভাব্য অন্তর্ভুক্তি, এই দুই শক্তি কি পারবে ভিয়েতনাম ও সিঙ্গাপুরকে রুখে দিতে? উত্তরটা মিলবে মাঠেই। তবে প্রস্তুতি আর আত্মবিশ্বাসের দিক থেকে বাংলাদেশ যে এবার অনেকটাই এগিয়ে তা বলাই যায়। সমর্থকদের প্রত্যাশাও আকাশ ছোঁয়া। লাল সবুজের জার্সিতে নতুন উদ্যম, নতুন স্বপ্ন। সবশেষে বলা যায় সামনে অপেক্ষা করছে রোমাঞ্চকর কয়েকটি দিন। ভিয়েতনাম মিশন দিয়ে শুরু, এরপর এশিয়ান কাপ বাছাই, হামজার সম্ভাব্য প্রত্যাবর্তন আর সমিত সোমের আগমন, এই দুই খবরেই এখন উজ্জীবিত পুরো ফুটবল পরিবার। মাঠের লড়াইটা হবে কঠিন, কিন্তু অসম্ভব নয়। কোচ ক্যাব্রেরার বিশ্বাস লড়াই হবে সমানে সমান। আর যদি সত্যিই মাঝমাঠে প্রাণ ফিরে আসে, তাহলে হয়তো নতুন ইতিহাস দেখবে বাংলাদেশ। তাই চোখ রাখুন আগামী ম্যাচগুলোর থেকে, কারণ লাল সবুজের গল্পে এবার যোগ হতে পারে এক নতুন অধ্যায়।